সম্প্রতি সব অস্থিরতার পেছনে কারা, এ নিয়ে জল্পনা কল্পনা চলছে দেশ জুড়ে। সোহেল তাজ তার ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সোহেল তাজ স্পষ্টতই আওয়ামী লীগকে নির্দেশ করেছেন। তিনি বলছেন, কত নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিক্সা, নূর হোসেন দিবসের ট্রাম্প কার্ড, ঋণ শেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। সোহেল তাজ তার পোস্টে অবশেষে সবাইকে 2টা বই পড়তে অনুরোধ করেছেন। আমার ফাঁসি চাই, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী, এই 2টা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা। সোহেল তাজ আরও লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। তার ভাষায়, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে, আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।